এগুলো থাকতে পারে। তো যাই হোক, ইনপুট লেয়ারে আমাদের এগুলো হচ্ছে নোড একটা, হ্যাঁ, যেমন আমাদের হাতের নিউরন কয়টা থাকবে সেরকম হলো নোড। তো ফিচার যেই কয়টা থাকবে নোডও সেই কয়টা থাকবে। আমি যদি বলি আমি কিছু ডেটা কালেকশন করলাম, কিছু মানুষ দাঁড় করা দিলাম, মানে 10 জন মানুষকে দাঁড় করালাম, তাদেরকে আমি 5টা করে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তাহলে 10টা হলো আমাদের ডেটা, আর এই যে 5টা করে প্রশ্ন করলাম, 5টা হলো আমাদের ফিচার। এগুলোকে যদি আমরা ছক আকারে দেখি, আমি বললাম যে আমি 10 জন মানুষকে দাঁড় করানো হয়েছে, হ্যাঁ, তাহলে প্রথম মানুষেরটা ডাটা 1, দ্বিতীয় মানুষেরটা ডাটা 2, 10 নাম্বার মানুষেরটা ডাটা 10, ঠিক আছে। তাদেরকে আমি 5টা করে প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তোমার বয়স কত, হার্ট ডিজিজ আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, চশমা পরো কিনা, মানে এরকম বিভিন্ন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করলাম। সেটা এক একটা হলো এক একটা ফিচার, ফিচার 1, ফিচার 2, ফিচার 3, এরকম করে করে হয়তো 5টা কোশ্চেন জিজ্ঞাসা করলাম, তাহলে 5টা হলো ফিচার। নরমালি ফিচারের চেয়ে ডেটার সংখ্যা অনেক বেশি থাকে, এখানে ডাবল নিচ্ছে কিন্তু আসলে থাকে অনেক বেশি, হাজার একটা সিঙ্গেল ডাটা যতগুলো আর কি আলাদা সেটা সেগুলো। হ্যাঁ হ্যাঁ এগুলো ফিচার। আমরা যেটা করি, আমাদের এখানে যেহেতু 5টা ফিচার, আমরা ইনপুট লেয়ারে এরকম 5টা নোড নিই, অর্থাৎ আমাদের যতগুলো ফিচার থাকবে ইনপুট লেয়ারের নোডগুলো ততটাই হবে, ততগুলো ইনপুট লেয়ারের নোড নিয়ে ফেললাম। আচ্ছা, তাহলে 5টাই নিলাম, তাহলে ইনপুট লেয়ারে 5টা নোড নেওয়া হবে। তাহলে 5টা নোডে এখন নেবোটা আমাদের প্রথম মানুষকে যে প্রশ্নগুলো করা হয়েছিল তার একটা অ্যানসার পাইলাম, হ্যাঁ। এখন আমি যে প্রশ্নগুলোর এক্সাম্পল দিলাম তাতে হয়তো একদম নাম্বারগুলো 10, 15, 75, 50 এরকম টাইপের থাকবে। তো ধরো এরকম কয়েকটা নাম্বার আমরা পাইলাম, হয়তো 10, এর 12, এর 75, এর ধরো 57, 63, এর ধরো 59, এরকম টাইপের কিছু নাম্বার, 1, 2, 3, তারপর 6টা হয়ে গেল, ধরো 63 পর্যন্ত রাখি। তাহলে এই নাম্বারগুলো আমার একটা ফিচার, হ্যাঁ, এই ফিচার আকারে আমরা ইনপুট দিচ্ছি। তাহলে এখানে কত 10, 12, 75, তারপর হলো 57, 63। তাহলে আমাদের ইনপুট লেয়ারে কি থাকবে, যে এই একটা ডেটা যত রকমের ফিচার থাকবে সেই ফিচারগুলো আমাদের ইনপুট লেয়ারে চলে যাবে। এখন আমরা যেটা করি, ইনপুট লেয়ার থেকে ওই ডেটাগুলো ব্যবহার করে মাল্টিপল হিডেন লেয়ারে আমরা নিই। এখন হিডেন লেয়ার কয়টা থাকবে এটা আমাদের ডিজাইনের উপরে ভিত্তি করে আমরা ডিসাইড করব। সাধারণত শুরুর দিকে হিডেন লেয়ার যত বেশি বাড়াবো তত বেশি অ্যাকুরেসি বাড়তে থাকে, যদি আমাদের ডেটা যথেষ্ট বড় হয়। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে এই হিডেন লেয়ারের পরিমাণটা বাড়ায় দিলে আমাদের অ্যাকুরেসি বাড়ে না, কনস্ট্যান্ট থাকে এবং আরেকটু পরে কমতে শুরু করে। তো ওই জন্য আমাদের হিডেন লেয়ার ইচ্ছা মতন বাড়ালেও হবে না, আমরা প্রথমে একটা হিডেন লেয়ার দিয়ে চেক করি কি হয়, অ্যাকুরেসি কিরকম আসে, এরপর আরেকটা হিডেন লেয়ার বাড়াই দিই, আবার আরেকটা বাড়াই, এরকম করে করে আমরা মোটামুটি একটা অপটিমাম পজিশনে পৌঁছাই। এরপর আরো অসংখ্য অ্যালগরিদম আছে যেগুলো কিছু তোমাদের পড়ানো হয়েছে, কিছু পড়ানো হয় নাই। আমরা ব্যাচ নরমালাইজেশন করি, ওটা তোমাদের পড়ানো হয়েছে, ড্রপ আউট করি, ওটা পড়ানো হয় নাই। তারপর আমরা স্কিপ কানেকশন দিই, ওটা পড়ানো হয় নাই। এরকম অনেকগুলো অ্যালগরিদম আছে, অ্যালগরিদম ফলো করে করে আমরা দেখি আরো অ্যাকুরেসি কেমন হয় কিনা, ওইগুলো ফলো করলে আমরা হিডেন লেয়ার আরো বাড়াতে পারি কিনা, বা কমালে আবার অ্যাকুরেসি আগের মতন আসে কিনা, মানে এরকম অনেক কিছু ট্রাই করা হয়। তো ধরো এই ক্ষেত্রে আমি হিডেন লেয়ার দিচ্ছি, একটা হিডেন লেয়ার দিলাম, হিডেন লেয়ারে নোট কয়টা দেবো এইটাও আমরা মোটামুটি স্বাধীন, হিডেন লেয়ারে আমরা ইচ্ছা মতো নোট দিতে পারি। তো ইনপুট লেয়ারে কি থাকবে, আমাদের একটা ডেটা যতগুলো ফিচার থাকে সবগুলো ফিচার আমরা ইনপুট লেয়ারে দিয়ে দেবো, ঠিক আছে। হিডেন লেয়ারে কয়টা নোট দেবো, এখানে আমি দেখানোর জন্য 2টা দিচ্ছি, বাট বেশি থাকে আর কি, ঠিক আছে। তো প্রত্যেকটা ডেটা থেকে হিডেন লেয়ারে একটা করে ভ্যালু আসে। এবং এই ভ্যালুগুলা এই 10 এর সাথে কিছু একটা মাল্টিপ্লাই হয়ে তারপরে এখানে, তো আমরা কত মাল্টিপ্লাই করব এখানে আমি এখানে লিখে দিতে পারি, কিন্তু এখানে লিখে দিলে ঘিজিমিজি হয়ে যাবে, তাই না। এজন্য এই জিনিসটাই আমি একটা ম্যাট্রিক্স আকারে লিখি যাতে আমার মানে ঘিজিমিজি না হয়। কোথায় লিখবো, এখানে লিখি, এটা বললাম θ1 এর ম্যাট্রিক্স, θ1 এর ম্যাট্রিক্সটা এখানে দেবো। তাহলে এখানে যে ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলো আমি এখানে কলামে লিখে দিচ্ছি যাতে বোঝা যায় যে কত কত হবে, হ্যাঁ। তো ধরো আমি বললাম 0.1, 0.2, 0.2, 0.3, 5, 6, 0.2, হ্যাঁ। তাহলে এইটা মানে কি 10 এর সাথে 0.1 গুণ হবে, 12 এর সাথে 0.2 গুণ হবে, 75 এর সাথে 0.2, 57 এর সাথে 0.3, 63 এর সাথে 0.2 গুণ হওয়ার পরে যা হবে যোগ করে আমরা এখানে নিয়ে আসবো যদি আর কোনো অপারেশন না থাকে, ঠিক আছে। প্রবলেম হলে বলে দিন। তাহলে এখানে ভ্যালুটা কত হবে আমরা একটু লেখার চেষ্টা করি।
10 into 0.1 plus 12 into 0.2 plus 75 into 0.2 plus 57 into 0.3 plus 63 into 0.2 করলে একটা রেজাল্ট আমরা পাবো, তাই না? কত পাবো এটা তো ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন কিন্তু করে দেব। কিন্তু 50 এ ছাড়তে হবে না, এখনো চলে যাবে। স্যার এটা শর্টে বলে ফাইনাল সিলেবাস তো ডিফাইন করে দেব। সময় আছে 11 মিনিট কেন কি করব? ওই কুইজটা 1 ঘন্টা হওয়ার কথা না? জি স্যার। বাস আজকে রাতে যে স্যার অনলাইনে আমরা একটা সময় দিয়েছি সিলেবাস দিয়ে করতে হবে। এটাই করতে হবে মনে হচ্ছে। 0 into 4.1 12 plus 2 72 48 না? 48.1 তাহলে এখানে 48.1 হলো, হ্যাঁ? আর কোনো অপারেশন এখানে করতেছি না, কিন্তু আমরা যেটা করি আমরা একটা অ্যাক্টিভেশন করি নরমালি, তাই না? অ্যাক্টিভেশন ফাংশন অনেকগুলো ছিল। কি ছিল? রেলু ছিল, সিগময়েড, তারপর আমরা সফটম্যাক্স করতাম, পি রেলু, লিপি রেলু, অনেক কিছু ছিল, তাই না? সবচেয়ে সহজটা ছিল রেলু। আমরা এখানে রেলু ইউজ করতে পারি, মানুষজন প্র্যাকটিক্যালি রেলু ইউজ করে, কিন্তু সহজ হয়। আমরা যদি এখানে রেলু ইউজ করি, রেলুতে কি হয়? পজিটিভ থাকলে পজিটিভ ওইটা বসে যায়, তাই না? আর যদি নেগেটিভ থাকে তাহলে জিরো বসে। তো যেহেতু পজিটিভ একটা নাম্বার আসছে আমরা এখানে এটা বসাই দিই, শেষ কাহিনী। এরপরে আমাদের সবগুলা ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ারে আরেকটা পথ আসে সবগুলো। এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। যেহেতু অনেক বেশি ডেটা তো ঘিসে ঘিসে হয়ে যাবে, তাই এই জিনিসটা আমি এখানে ম্যাট্রিক্সের ভিতরে কলামে লিখে দিই। 0.3 ধরো এরকম আকারে আমি একটা ওয়েটগুলো লিখলাম, হ্যাঁ? তাহলে এখানকার ভ্যালু কত হচ্ছে? 10 into 0.3, 12 into 0.3, 75 into 0.1, 57 into 0.1, 63 into 0.2 বললে আমরা আবারও একটা রেজাল্ট পাবো, হ্যাঁ? আমরা যদি রেলু অ্যাক্টিভেশন করি পজিটিভ আসলে পজিটিভই বসাবো, আর যদি নেগেটিভ আসে তাহলে জিরো বসাবো, তাই না? তাহলে এরকম করে হিডেন লেয়ার আমরা একটা দিলাম এখানে, একটা দেওয়ার পর আমরা পরবর্তীতে আরো হিডেন লেয়ার দিতে পারি। সবগুলোতে একই রকমের কনফিগারেশন, মানে আমরা নোট 3টা দিলাম, তারপর আবার 4টা দিলাম, যেটাই দিই সবগুলা থেকে ওই সবগুলাতে যাবে। ড্রপ আউট তোমাদেরকে শেখানো হয় নাই, ড্রপ আউট হলে আমরা প্রথম কিছু বাদ দেব। এটা কত আসে? 32.4 না? তো যেহেতু রেলওয়ে অ্যাক্টিভেশন এখানে আমরা 32.4 দিয়ে দিলাম, ঠিক আছে? আমাদের যদি আরো অনেকগুলো লেয়ার থাকতো তাহলে আমরা আরো অনেকগুলো ভ্যালু এখানে দিয়ে দিতাম, ঠিক আছে? আচ্ছা, তো ধরো আমাদের এখানে আরো এরকম দুইটা নোড আছে। তো এটাকে আমি থিটা 2 বলি। থিটা 2 তে কি আসছে? আমি বললাম এটা 0.4, 0.6, 0.7, 0.3, তাই না? তাহলে এখানকার ভ্যালুটা আমি বলছি এখানে আমি অ্যাক্টিভেশন করতেছি না, কারণ এখানে আমি একটা ব্যাচ নরমালাইজেশন হয়তো বা দিব। আমাদের ব্যাচ নরমালাইজেশন করাইছি, তাই না? তাহলে এখানে যদি আমি কোনো অ্যাক্টিভেশন না করি তাহলে কি আসবে? এই উপরের ভ্যালুটা, হ্যাঁ, 48.1 ইনটু কত? 0.4 প্লাস 32.4 ইনটু 0.6, এটা তো উপরে বলবো। তো কনফিউশন আছে কি? থাকলে কিন্তু আজকে লাস্ট বলতে পারো। 38.6 ধরো এটা দিয়ে রাখো। তাহলে এখানে আমি অ্যাক্টিভেশন করতেছি না, অ্যাক্টিভেশন না করলে এইটাই বসবে। যদি সিগময়েড অ্যাক্টিভেশন করতাম তাহলে কি হতো? 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস সামথিং করে যেটা হয়, মানে মাইনাস এত বললে যেটা হ্যাঁ থিটা গুলো দেওয়া থাকতে হবে, আমি তো বলতে পারবো। এখানে ডিসি মিশন হয় বলে ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্সের কলামগুলোতে যেগুলো ফোকাস করবে, একটা কলামে এটা প্রথম কলামে, দ্বিতীয় কলামে। আচ্ছা, তাহলে এখানে বসাই দিই 38.6, আর পরের পার্টে যেটা হবে সেটা এখানে এটা 43.3। আচ্ছা দেখো, এই মানগুলো বের করা তো বুঝতে পারছো সবাই, তাই তো? মানে এইগুলাই আসলে অনেক বেশি আসবে, মানে এইগুলো না বুঝলে দেখা গেল পরীক্ষাতে কিছুই পারলো না, মানে আরো ব্যাচ নরমালাইজেশন বা অন্যান্য জিনিসগুলো তো
আলটিমেটলি এখান থেকেই আসবে না, এটার পরে পরে মাঝের স্টেপ করে। আচ্ছা আমি বললাম এখানে আমি একটা ব্যাচ নরমালাইজেশন করব। ব্যাচ নরমালাইজেশনের জন্য আমরা কি করি, আমরা একটা মিন বের করি আর একটা ভ্যারিয়েন্স বের করি, তাই তো? তো মিন কত হবে? মিন হবে 38.6 প্লাস 43.3 ডিভাইডেড বাই 2। মিন কত আসে? 40.9। আর ভ্যারিয়েন্স মানে এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রুট করে দেওয়ার পরে রুট না করলে ভ্যারিয়েন্স থাকে। তাহলে এটা হবে আমাদের 38.6 মাইনাস 40.9 এর স্কয়ার প্লাস 43.3 মাইনাস 40.9 এর স্কয়ার ডিভাইডেড বাই 2। সিগমা কত হয়? আমরা যখন পিসিএ করতাম তখনও কিন্তু আমাদের একটা মিন বিয়োগ করা লাগতো, কিন্তু আমাদের এক্সিএল যে মিনটা থাকতো সবগুলো 0 0 থাকতো। বেটিসই আমরা মিন বিয়োগ করতাম, মানে ওই ভ্যারিয়েন্স বের করার সময় মিন বিয়োগ করতাম, স্কয়ার করে করে যোগ করে যোগ করতাম। 1.6। ওকে, তাহলে প্রথম ভ্যালুটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, তাই না? এই প্রথম ভ্যালু যেটা আছে 38.6, এই 38.6 এর বদলে আমাদের কি আসবে? 38.6 মাইনাস 40.9 ডিভাইডেড বাই 1.66। তাহলে প্রথম ভ্যালুটা চেঞ্জ হয়ে এটা হবে, আর দ্বিতীয় ভ্যালুটা চেঞ্জ হয়ে কত হবে? 43.3 মাইনাস 40.9 ডিভাইডেড বাই 1.66। যদি ব্যাচ নরমালাইজেশন করি তাহলে যতগুলো নোড আছে ওদেরকে মিন বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, তাহলে কি x মাইনাস মিন বাই সিগমা, x মাইনাস মিন বাই সিগমা করলে আমরা যে ভ্যালু পাই সেই ভ্যালুগুলো বসবে। আমরা যদি এর উপরে অ্যাক্টিভেশন করতে চাই তাহলে আমরা তার উপর আবার অ্যাক্টিভেশন করতে পারি, সেটা রেলু হোক সিগমা হোক যেটাই হোক, ঠিক আছে? তাহলে কত কথা আছে? মাইনাস। বলে আসলে এখানে দুইটা নোড আঁকাই নাই, দুইটা নোড আঁকলে এত এত ভ্যালু থাকতো, ঠিক আছে? এখন যদি বলো যে না এরপরে তুমি আরো হিডেন লেয়ারে কিন্তু চলতেছে, এখন আউটপুট লেয়ারে আসেনি, হ্যাঁ পুরো সবগুলাই হিডেন, পুরোটাই হিডেন। এটা ছিল ইনপুট। আচ্ছা তোমরা চাইলে যেখানে ব্যাচ নরমালাইজেশন লাগবে সেখানে অবশ্যই বলে দেওয়া থাকবে, এরকম সকালেই এরকম বক্সই আঁকানো থাকবে, আর যেখানে ব্যাচ নরমালাইজেশন লাগবে না বলা থাকবে না। এই যে এরকম এখানে যেমন আঁকানো আছে যাতে তোমাদের ফিগার যা কিছু সব আঁকানো থাকবে, ফিগার ম্যাট্রিক্স ফিগার সব কিছু দেওয়া থাকবে, বের করবা মান টান বের করবা। ওকে, এখন এই নোটগুলো তো আমরা পেয়ে গেলাম না, এরপরে যদি আরো হিডেন লেয়ার দিতে চাও উইদাউট ব্যাচ নরমালাইজেশন দিতে পারো, তো যে কোনো মানে এখানে আমরা চাইলে রেলু ব্যবহার করতে পারি, সিগময়েড বা অন্য কিছু ব্যবহার করতে পারি, এরকম আরো মাল্টিপল হিডেন লেয়ারে যেতে পারি। এখন যদি বলি যে না আমরা মোটামুটি সন্তুষ্ট, আমরা আউটপুট লেয়ারে চলে যাব। এখন কথা আছে যে তোমরা আউটপুটটা কোন টাইপের ক্লাসিফিকেশন, যদি বাইনারি ক্লাসিফিকেশন হয় মানে দুইটার মধ্যে, যে ধরো আমরা বললাম গুড অথবা ব্যাড, অথবা সুস্থ নাকি অসুস্থ, অথবা বললাম এটা ডগ নাকি ডগ না, এই ধরনের ক্লাসিফিকেশন যদি হয় সেই ক্ষেত্রে আমরা নরমালি একটাই নোট ব্যবহার করি, সেটা হয় সিগময়েড। একটাই নোট ব্যবহার করি, একটা নোট যদি ব্যবহার করি এখানে অবশ্যই সিগময়েড ব্যবহার করতে হবে, এটা কিন্তু প্রশ্নে কখনোই বলা থাকে না। একটা নোট মানে সিগময়েড, তাই না? সিগময়েড করার পর 0.5 থ্রেশহোল্ড নিতে হবে।
আর যদি মাল্টিপল নোড থাকে আউটপুট লেয়ারে তাহলে সব নাই। এইটাও প্রশ্ন বলা থাকবে না। তোমরা যদি দেখো প্রশ্নে একের বেশি নোড, 2টা 3টা 4টা 5টা নোড, তাহলে সব ম্যাক্স ব্যবহার করবে। এটা তো বলা থাকে কোনো কিছু নেই। আর যদি কখনো দেখো প্রশ্নে একটা নোড, তাহলে সিগমার ব্যবহার করতে হবে। করার পরে 0.5 ফ্রেশ হয়ে যাবে। আচ্ছা, তাহলে সিগমার ভ্যালুটা সব কিছু পেয়ে গেছি। এখন আমি যদি বলি বাইনারি ক্লাসিফিকেশন, আমার এখানে একটাই নোড হবে। আচ্ছা, এই থিটার ম্যাট্রিক্স তো দেওয়া নাই, তাহলে থিটা ধরো এরকম দিলাম। হ্যাঁ, তাহলে এখানে আচ্ছা এখানে তাহলে অ্যাক্টিভেশন করে দিতে পারো। যদি অ্যাক্টিভেশন করো, যদি রেলু অ্যাক্টিভেশন করি তাহলে এই ওয়ানটা 0 হয়ে যাবে। আর যদি সিগময়েড অ্যাক্টিভেশন করি তাহলে সিগময়েড করলে যেটা আসে সেটাই। ঠিক আছে, আমি বললাম আমি এখানে অ্যাক্টিভেশন করি নাই। যদি দেখো পরীক্ষাতে অ্যাক্টিভেশন আসে তাহলে অ্যাক্টিভেশন করবা। ঠিক আছে, আবার মনে করো এখানে রেলু অ্যাক্টিভেশন করছি, রেলুই হবে সবসময় গ্যারান্টি নেই। যদি পরীক্ষায় দেখো এখানে পি রেলু ব্যবহার করা হয়েছে তাহলে পি রেলু করতে হবে। যা করা দরকার সব কিছু করবা, শুধু জাস্ট করবা। প্যারামিটার গেল, এটা হলো y সমান x একটা, আর এই নিচের দিকে গেল y সমান x না, তখন হয় আলফা x। তোমরা এই যত রকমের অ্যাক্টিভেশন ফাংশন আছে সব কিছু এর সূত্রগুলো ভালো করে দেখে নাও। যদি ভ্যালু না থাকে তখন কি করবে? তখন পড়াশোনা সব ভ্যালু দিতে হবে। আচ্ছা গেল। আচ্ছা, তাহলে আউটপুট লেয়ারে আসি। তাহলে আউটপুট লেয়ারে এখানে কিন্তু অ্যাক্টিভেশন করি নাই। এটা কিন্তু খুব আনইউজুয়াল, অ্যাক্টিভেশন একটা করা উচিত ছিল, বাট করি নাই আর কি। যা করি নাই করি। এবার আউটপুট লেয়ারে আছে। তাহলে আউটপুট লেয়ার হবে কি -1.8 ইনটু 0.2 ওকে আর 5 -1.8 আর 0.6 আর প্লাস হচ্ছে এখানে কত 1.4 0.4 এটা করলে আমাদের কত রেজাল্ট আসবে? -0.26। আর রেজু করলে কিন্তু 0 হয়ে যাবে, তখন আবার আউটপুট অন্য রকম কিছু একটা পাঠানো হবে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে যেহেতু একটা নোড আমরা কোন অ্যাক্টিভেশন ব্যবহার করব? কেউ বলতে পারবে? এখানে অ্যাক্টিভেশন ফাংশন সিগময়েড ব্যবহার করব, যেহেতু একটা নোড আউটপুট। আর এখানে যদি সিগময়েড ব্যবহার করি তাহলে সিগময়েড অফ -0.26 কত হয়? 1/1 প্লাস e টু দি পাওয়ার -0.26 কত রেজাল্ট আসে? একটা নোট থাকলে সিগময়েড, এটা কিন্তু বলা থাকবে না কখনো, কোথাও বলা থাকবে না। কোনো কিছু পেপারটা লেখো ওখানেও বলা, মানে বলে দিবা হয়তো বা, বাট কেউ যদি না বলে তাকেও মানে গালাগালি করার কিছু নাই। একটা নোট মানে সিগময়েড ডিফল্ট। দুইটা থাকলে সফটম্যাক্স, তিনটা থাকলে সফটম্যাক্স। কোনটা ভাই? এটা সিগময়েড ফাংশন ইউজ করলাম। অ্যাক্টিভেশন তো রেজু করছি, রেজু তো যা থাকে তাই বসাই, কিন্তু সিগময়েড থাকলে সূত্র আছে। সিগময়েডের সূত্র হলো 1/1 plus e to the power -6। এটা হলো সিগময়েডের ফর্মুলা। এই ফর্মুলা ইউজ করে আমরা সিগময়েড অ্যাক্টিভেশন করতে পারি। 0.4 যেহেতু 0.43 আসছে আফটার সিগময়েড, এখানে আমরা সিগময়েড করার পরে কিন্তু 0.43 আসছে, তাই না? দেখো কারণ বুঝতে অসুবিধা হচ্ছে কি? কারণ এটা সবাই সবকিছু একবার রিক্যাপ করতে সমস্যা নেই। বুঝতে অসুবিধা হলে কিন্তু আমাকে জানাও, পরীক্ষার আগে জানাও, পরীক্ষা শেষ হয়ে গেলে জানাই কিন্তু লাভ না। আচ্ছা, তাহলে 0.43 আসলে হচ্ছে সিগময়েড করার পরে, তাহলে এটা কি লেস দ্যান 0.5 না? লেস দ্যান 0.5 হলে আমাদের দুইটা ক্যাটাগরি থাকে, একটা বললাম ক্যাটাগরি এ আর একটা ক্যাটাগরি বি। উপরের ক্যাটাগরিতে যাবে আমাদের 0.5 এর বেশি থাকলে, আর নিচের ক্যাটাগরিতে যাবে 0.5 এর কম থাকলে। ঠিক আছে, এই পাশে একটা থাকে ক্লাস এ, এই পাশে একটা থাকে ক্লাস বি। ক্লাস এ তে যাবে যখন গ্রেটার দ্যান ইকুয়াল টু 0.5 হয়, আর লেস দ্যান ইকুয়াল টু 0.5 হলে ক্লাস বি তে আসবে, তাই তো? তাহলে আমরা নিচের ক্লাসে নিয়ে নেব। মানে এটা হলো একদম পুরো ক্লাসে যেগুলো পড়াইছিলাম সেগুলো রিক্যাপ করতে বললে এটা রিক্যাপ করলাম আর কি। তো যারা ক্লাস করতে স্ক্রিনশট বা সবার কাছে একটু ডিস্ট্রিবিউট করে দিও। আর আমি তোমাদেরকে প্রতিদিন একটা দুইটা করে ম্যাথ দেখো, ডিএলসি তে দিতে থাকবো, তোমরা এগুলো একটু প্র্যাকটিস করতে থাকবা। আর ওই রিলেটেড অন্য ম্যাথ নিজেরা বানায় বানায় প্র্যাকটিস করবে। পরীক্ষাতে যেটা আসবে সেটা
একদমই আনি মানে আমার মাথায় যখন যে স্ট্রাকচার আসবে তখন সেটা স্যার বলবো। বিলের মতো ওই সাজেশনটা দিবেন না? হ্যাঁ তোমাদের আমি মোটামুটি ভাবে একটা গাইডলাইন দিই।